নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছেন। স্মাইল বৈশাখীতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি মোচা রান্না করব। মোচা তো আমরা প্রায় সকলেই খেতে ভালোবাসি, তেমন আমরাও কিন্তু খেতে খুব ভালোবাসি। তো এই যে মোচাটাকে আমি ভালো মতন করে ছাড়িয়ে নিয়েছি, এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি 1 ঘন্টা নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে গরম জল করতে বসিয়েছি। গরম জলের মধ্যে মোচাটা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আমার কাছে অল্প ছোলা ছিল ভিজানো, সেটাকেও আমি দিয়ে দিয়েছিলাম। এখন আমার মোচার জলটা অনেকটাই প্রায় শুকিয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা, জিরের ফোড়ন, তেজপাতা দিয়ে দিয়েছিলাম। এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাকে ভাজতে বসিয়েছি। অল্প তেল দিয়ে সাইড থেকে একটা আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাকে দিয়ে দিয়েছি। হালকা ভাজা ভাজা করে নেব এখন। তো আমার ভাজা ভাজা হয়ে গেছিলো। আর অল্প মুসুরির ডালটাকে ধুয়ে এখন দিয়ে দিয়েছি। মুসুরির ডালটা দিলে বেশ ভালো লাগে খেতে, মাখা মাখা লাগে। আর আমরা যে মশলাটা দিই, আদা, রসুন, লঙ্কা, জিরে, সেই মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম, এখন আমি দিয়ে দিয়েছি। এখানে সামান্য পরিমাণে নুন, হলুদ দিয়ে দেব। তো এখন ভালো মতনভাবে মিশিয়ে নিয়েছি। আর মোচাটাকে একটু হাতে চটকে নিয়েছি। তো এই যে মোচাটাও এখন আমি দিয়ে দিয়েছি। এখন ভালো মতনভাবে নেড়ে নেব। তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে দেব, বেশি জল দেব না, যেহেতু আমার মোচাটাও ভালো মতন সিদ্ধ হয়েছিল আর ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো। শুধু অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। আর সব শেষে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম মশলা, ধনেপাতাও দিতে পারেন। আমি আর দিলাম না, আমি প্লেন এভাবেই রান্না করলাম। আমার রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।